আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদা'আল আখলাqa ওয়াল আরদিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াদ-দীন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ معدن الجود والكرم والمعين والحلم والحكم وآله وصحبه وبارك وسلم. صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, মহান পুরস্কার, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমত আলম, নবী মুআজ্জম, রাসূল আকরাম, সাহিবে জুদ ও কারাম, মালিকুল হারাম, মাদারির তাজদার, মক্কির সরদার, সাইয়্যিদে আবরার ওয়াকিয়াত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ওয়া নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা, ওয়াবাইয়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী মনে করে একবার উচ্চ সহকারে ভক্তি করে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র জুম্মা মসজিদে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদি জানে বন্ধুরা, কোরআন শরীফ হইতে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে। কোন মাস? মাহে রমজান। সে যেন অবশ্যই সেটার রোজা রাখে, রোজা পালন করে। কে বলছেন? একটু জোরে বলেন না, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে কেউ এ মাসটি পাবে সে যেন অবশ্যই সেটা রোজা পালন করে। এ আয়াত সম্পর্কে মহান আল্লাহ জানিয়ে দিলেন, হে জগৎবাসী, হে পৃথিবীবাসী, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যেন তোমরা রোজা রাখো। এই মাস সম্পর্কে আমার শাহনশাহে জীবিকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী ও সরদার, দোনো আলম কা মালিক ও মুখতার পয়গম্বর বলতেছেন, যখন রমজান মাসের চাঁদ উদিত হয় তো সর্বপ্রথম মহান আল্লাহ আকাশের দরজাকে খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের দরজাকে খুলে দেয়, আসমানের দরজাকে ওপেন করে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়, রহমতের দরজাকে খুলে দেয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়।
জাবুর অবতীর্ণ করেছিলেন, যে মাসে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের উপরে তাওরাত অবতীর্ণ করেছিলেন, যে পবিত্র মাসে মহান আল্লাহ হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের উপর ইনজিল অবতীর্ণ করেছিলেন। এই মাস হলো এমন একটি মাস যে মাসে মহান আল্লাহ শেষ বার্তা, শেষ পয়গাম কুরআন শরীফ প্রথম আকাশে অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। যে মাসে কুরআন শরীফ প্রথম আকাশে অবতীর্ণ হয়, তারপর প্রথম আকাশ থেকে 1 বছর নয়, 2 বছর নয়, বরং 23 বছর ধরে আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের উপর কুরআন শরীফ নাযিল হয়। এই কারণে এই মাহে রমজানে বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কিরামগণ আপনার এই মাসে বেশি বেশি করে কুরআন শরীফ তিলাওয়াত করতেন। আচ্ছা, যদি আউলিয়ায়ে কিরামগণ বেশি বেশি করে কুরআন শরীফ তিলাওয়াত করে, তাহলে আমাদেরকে কুরআন শরীফ তিলাওয়াত করতে হবে না, হবে না? জি, একটু বলেন জোরসে। কুরআন শরীফ তিলাওয়াত করতে হবে, কুরআন শরীফ শ্রবণ করতে হবে। আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এই পবিত্র মাহে রমজানে 61 বার কুরআন শরীফ খতম করতেন। কতবার? 61 বার। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই পবিত্র মাহে রমজানে 7 বার কুরআন শরীফ খতম করতেন। আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে একবার কুরআন শরীফ খতম করতে পারি না। হয় কি হয় না? যে কুরআন শরীফ বলে, যদি হে পৃথিবীবাসী শোনো, আমি কোরআন, আমাকে যদি মুখস্থ করো তাহলে দুনিয়াবাসী তোমাকে হাফেজে কোরআন বলবে, বলবে না? যদি কুরআন শরীফের উপর আমল করা হয় তো কসম খোদা সে ব্যক্তি আল্লাহর ওলি তৈরি হয়ে যায়, আল্লাহর ওলি তৈরি হয়ে যায়। একটু আপনাকে বলি, আমার গাউসে পাক শাহবাজে লামাকানি হযরত আব্দুল কাদের জিলানী ওয়াগিলানী রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছেন, হে জগৎবাসী শোনো, যদি পৃথিবীতে কোনো নেক কাজ না করতে পারো, কমপক্ষে একটি সন্তানকে কোরআন শিক্ষা দাও। আপনি জিজ্ঞাসা করবেন, মুফতি সাহেব, যদি আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিই তাহলে আমার কি লাভ হবে, আমার কি মুনাফা হবে, আমার কি প্রফিট হবে? তো আমার গাউসে সামধানি বলতেছে, যখন তুমি এই পৃথিবী থেকে কবরবাসী হয়ে যাবে, কেউ কারো হবে না, তখন তোমার সেই সন্তান কোরআন শরীফ পাঠ করে যখন তোমার নামে বকশে দেবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব, তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সেই মা, যে মা কোরআন শরীফ নিজ সন্তানকে শিক্ষা দেয়, একটু বলতে চাই, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 4 বছর, কত বললাম? 4 বছর। তো মা বলতেছে, বেটা অনেক বড় হয়ে গেছো, ইমাম সাহেবের নিকট একটু কোরআন শরীফ পড়তে যাও। আমরা আপনারা নিজ সন্তানকে বলি না? বলি যে ইমাম সাহেবের নিকট কোরআন শরীফ শিক্ষা করতে যাও, পড়তে যাও। তো বাচ্চা ছেলে একবার দুইবার বলার পর শোনে না। একদিন সেই মা নিজ সন্তানের হাতটাকে ধরে, হস্তটাকে ধরে ইমাম সাহেবের নিকটে নিয়ে আসে। আসার পর বলে, ইমাম সাহেব, এটা আমার সন্তান, একে কোরআন শরীফ শিক্ষা দেন। কি দেন? কোরআন শরীফ শিক্ষা দেন। তো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অ্যাডমিশন করানো হয়ে গেল, ভর্তি করানো হয়ে গেল। তো উস্তাদ শিক্ষক মহাশয় বলতেছে, বেটা কুতুবউদ্দিন কোথায় আছো, এদিকে এসো, তোমাকে আজকে কোরআন শরীফ পড়ানো হবে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনার উপস্থিত হয়ে গেলেন। হওয়ার পর শিক্ষক মহাশয় বলতেছে, বেটা পাঠ করো, তেলাওয়াত করো। তো বাচ্চা ছেলে কি বলবে, উস্তাদ শিক্ষক মহাশয় কি পাঠ করব? তো শিক্ষক মহাশয় বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। আমরা কোরআন শরীফ পড়ি তো আউযু বিল্লাহ পাঠ করি না?
পাঠ করি। তো আউযুবিল্লাহ পাঠ করে নিলেন, বলে এরপর পড়ো। তো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলতেছেন, শিক্ষক মহাশয় কি পাঠ করব? বলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। আদব সহকারে নিজ মস্তককে ঝুঁকিয়ে দিয়ে আপনার বিসমিল্লাহ পাঠ করে নিলেন। বিসমিল্লাহর বরকত দেখুন, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম একটি কবরস্থান দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখে একটি কবরে ভয়ানক শাস্তি হতেছে, আযাব হতেছে। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম নিজ কর্মতে একটু এগিয়ে গেলেন। যাওয়ার পর যখন পুনরায় ফিরে আসে, যে কবরে শাস্তি হতেছিল, আযাব হতেছিল, সেই কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত হতেছে। জোরে বলবেন না? সেই কবরে, যে কবরে শাস্তি হতেছিল কিছুক্ষণ পূর্বে, তারপর জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করেন, ইয়া আল্লাহ, পরওয়ারদিগারে আলম, কিছুক্ষণ পূর্বে এই ব্যক্তির কবরে শাস্তি হতেছিল, আযাব হতেছিল, কি কারণে এই ব্যক্তির কবরে এখন জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে? জান্নাতের হাওয়া কি কারণে চলতেছে? তো মহান রব্বুল আলামিন বলেন, হে ঈসা পয়গম্বর শোনো, এই ব্যক্তি গুনাহগার ছিল, শিরকার ছিল, কদাকার ছিল, পাপী ছিল। এই কারণে আমি আল্লাহ তাকে শাস্তি দিতেছিলাম। কিন্তু হে ঈসা পয়গম্বর শোনো, এই ব্যক্তি একটি নেকির কর্ম করেছিল দুনিয়াতে। এই ব্যক্তির বিবিকে, স্ত্রীকে, ওয়াইফকে প্রেগন্যান্ট রেখে এসেছিল আর ওসিয়ত করে এসেছিল, যদি আমার ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে মাদ্রাসায় অ্যাডমিশন যেন করানো হয়। তার ওসিয়ত মোতাবেক আজকে তার বাড়িতে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন। আজকে সেই সন্তানকে মাদ্রাসাতে অ্যাডমিশন করানো হয়েছে, ভর্তি করানো হয়েছে। তার সন্তান আজকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে। হে ঈসা পয়গম্বর শোনো, যার সন্তান আমাকে রহমান বলে ডাকে, তার পিতাকে আমি মাটির নিচে কিভাবে শাস্তি দিতে পারি? সে যত বড় গুনাহগার ব্যক্তি হোক না কেন, তার বাবার গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি। একটু জোরে বলেন, তার বাবা গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার যদি এত বরকত হয়, তাহলে আমরা সুন্নি হানাফি মুসলমান উম্মতে মুহাম্মাদির উম্মত আজকে, তাহলে আমরা মুক্তি পাবো কিনা, আমরা নেজাত পাবো কিনা? একটু বলতে চাই, সময় সংকীর্ণ। হযরত কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বিসমিল্লাহ পাঠ করে দিলেন উস্তাদের সঙ্গে, শিক্ষক মহাশয়ের সঙ্গে। তো শিক্ষক মহাশয় বলে, এটা এর আগে পড়ো। তো ছাত্র বলতেছে, উস্তাদ জি কি পড়বো? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করো। আমরা আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পর কি পড়ে? আলহামদুলিল্লাহ। তো শিক্ষক মহাশয় যখন একবার, দুইবার, তিনবার বলে, তো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি সাইলেন্ট আছে, চুপ আছে। তো আমরা আপনারা যারা ছেলেদেরকে, বাচ্চাদেরকে পড়ায়, তো একবার বলি, দুইবার বলি, তিনবার বলি, যদি কথা না শুনে তাহলে একটু গরম হয়ে বলি না, অমুক ব্যক্তি কেন পড়ছো না? তো দুই তিনবার বলার পর কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি পড়ে না, তো ধমক দিয়ে একটু গরম করে বলে, হে কুতুবউদ্দিন বলো পড়ছো না কেন? তো হযরত কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলতেছে, শিক্ষক মহাশয়, উস্তাদ জি আমি আলহামদু থেকে পাঠ করব না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি থেকে পাঠ করব। সুবহানাল্লাহ বলে। এই সুবহানাল্লাযী কত পারা আছে জানেন? 15 পারায়। কত পারায়? 15 পারার প্রথম লাইন। এখন শিক্ষক মহাশয় চিন্তায় চিন্তিত, এই মাদ্রাসাতে, এই মসজিদে যতজন ছাত্র অ্যাডমিশন হয়েছে, ভর্তি হয়েছে, আমি যতক্ষণ পর্যন্ত তাকে আলহামদু শিখাইনি, ততক্ষণ পর্যন্ত সে আলহামদু শিখেনি। কিন্তু এই ছেলেটি 1 থেকে 14 পারা না পড়ে সুবহানাল্লাযী 15 পারা থেকে কেন পাঠ করতে চায়? তো শিক্ষক মহাশয় কোরআন শরীফকে নিয়ে বন্ধ করে দিলেন। দেওয়ার পর বলে, বেটা 1 থেকে 14 পারা পড়বে না কেন?
বলতেছেন, শিক্ষক মহাশয় আদব সহকারে বলতেছেন যে উস্তাদ জি, শিক্ষক মহাশয় 1 থেকে 14 পারা আমি মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? 1 থেকে 14 পারা মুখস্থ প্রথম দিন মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আপনার আমার সামনে যদি কেউ বলে তাহলে আমি আশ্চর্য হব না? তো শিক্ষক মহাশয় বলতেছে, বেটা 1 থেকে 14 পারা কোথায় মুখস্থ করলে? তো কুতুবউদ্দিন বাদশাহ কি বলতেছেন, উস্তাদ জি, শিক্ষক মহাশয় আমার মা জননী আম্মি জননী 1 থেকে 14 পারার হাফেজা ছিলেন। আমার মা কত মুত্তাকি ছিলেন, কত পরহেজগারী ছিলেন যে আমার মা ফজরের নামাজ আদায় করার পর আমাকে কোলে নিয়ে নিতেন। নিয়ে নেওয়ার পর 1 থেকে 14 পারা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত না করতেন তো কসম খোদা এই পৃথিবীর কোনো কর্ম করতেন না। তো শিক্ষক মহাশয় মায়ের শুনে শুনে আমি কুতুবউদ্দিন মুখস্থ করে দিয়েছি। আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, আজকে যদি মা কোরআন পড়নে वाली হয় তো বেটা কুতুবউদ্দিনের মতো জন্ম নেয়। মা যদি আজকে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে নিজ মস্তককে নিচে করে দেয় তো বেটা ইমামানি মাকাম ইমামে হুসাইন ময়দানে কারবালার প্রান্তরে মানুষকে কোরআন শিক্ষা দেয়। আজকে যদি মা গুনাহগার হয় তো বেটা কিংবা মেয়ে আজকে গুনাহগারের পথে চলতে যায়। কিন্তু বিরাদার, আজকে যে মা আজকে মায়ের কোল হলো সন্তানের প্রাথমিক শিক্ষালয়, তাই কি না? মা যেটা শিক্ষা দেয় সেটাই সন্তান শিখে, প্রাথমিক শিক্ষালয়। বাবা বাড়িতে কয়েক ঘন্টা থাকে, নিজ কর্মতে ব্যস্ত থাকে, কিন্তু সে মায়ের সম্মান আমাদেরকে করতে হবে না? জি, আজকে যে স্ত্রী নিয়ে আপনি সুখে সংসার করতেছেন, হাদিস শরীফের মধ্যে আছে যেখানে স্ত্রীর মহব্বত শেষ হয়ে যায় সেখান থেকে মায়ের মহব্বত শুরু হয়। সেখান থেকে মায়ের মহব্বত শুরু হয়। তো মায়ের কি সম্মান, মায়ের কি ইজ্জত, মায়ের কি ইহতিরাম, একটি মাত্র হাদিসে পাক বলে বাবু সালাম থেকে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জুম্মার দিনে প্রবেশ করেন। তো নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম আজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খুশকিসমত মা কে যার সম্মান ইমামুল আম্বিয়া করতেছে। মায়ের সম্মান যদি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেন, তরুণদেরকে বলতে চায়, যুবকদেরকে বলতে চায়, তাহলে আমাদেরকে মায়ের সম্মান করতে হবে না গো? জোরে বলছেন না? মনে হয় হবে না। এখানে ইমাম সাহেবের নিকটে শুনে যাওয়ার বাড়িতে যে বের করে দেব, ইন এন্ড আউট, এক কান্দে ঢোকানো, দ্বিতীয় কান্দে বের করে দেওয়া, নাকি? জি, মায়ের সম্মান আমার রহমাতুল আলামিন করতে বলেছে, তাই আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে করতে হবে না? তো এক তরুণ যুবক নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি মানত মেনেছিলাম, সেই কাজ হয়ে গেছে, কিন্তু সেই মানত আমি এখন পূর্ণ করতে পারছি না। কি মানত? তো যদি আমার কাজ হয়ে যায় তাহলে আমি কাবা শরীফের চৌকাঠে চুমো দিব, কাবা শরীফের চৌকাঠে গিয়ে চুমো দিব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই কাজ আমার হয়ে গেছে, কিন্তু আমি এখন অসুস্থ রয়েছি, 300 কিলোমিটার দূরত্ব, আমি এত দূর যেতে পারবো না। তো রহমাতুল আলামিন পয়গম্বর বলতেছেন, হে তরুণ শোনো, হে যুবক শোনো, তুমি বাড়ি চলে যাও, যে তোমার মায়ের কদমে চুমো দাও, তোমার কাবা শরীফে চৌকাঠে চুমো দেওয়ার মানত পূর্ণ হয়ে যাবে। মায়ের কি সম্মান! আপনি যদি আজকে সারা পৃথিবী বিক্রয় করে দেন, করে দেওয়ার পর জান্নাত ক্রয় করতে
করতে চান জান্নাত ক্রয় করতে পারবেন? চীনা মুসলমান ধন সম্পদ সোনা দানা এ টু জেড আপনি যদি ভাবেন বিক্রয় করে আমি জান্নাত ক্রয় করব, কিন্তু জান্নাত ক্রয় করতে পারবেন না। কিন্তু মায়ের কি সম্মান, মায়ের কি হেতেরাম, মায়ের কি ইজ্জত, যে মায়ের কদমের নিচে, তরুণ একটু মনোযোগ সহকারে শুনবেন, যে মায়ের কদমের নিচে আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছেন, রাখেন নাই? তো বলতেছে যাও তোমার মায়ের কদমে যেয়ে চুমা দাও, তোমার মানত পূর্ণ হয়ে যাবে। তো তরুণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইহ জগৎ থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। তো নবী আমার বলেন যাও কবরস্থানে, যাওয়ার পর তোমার মায়ের কবরে চুমো দাও, তোমার মানত পূর্ণ হয়ে যাবে। সেই তরুণ, সেই যুবক আবার আজ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট ছিলাম, বাচপান অবস্থায় ছিলাম, শিশুকালে ছিলাম, তো আমার মার ইন্তেকাল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কোন কবরস্থানে আমার মা রয়েছে সেটা আমি জানি না। তো আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর মেসেজ দিতেছেন, বার্তা দিতেছেন, হে যুবক শোনো, তোমার মায়ের কবর কোন কবরস্থানে রয়েছে জানো না? সেটা ঠিক আছে, তুমি বাড়ি যাও, যাওয়ার পর তুমি বাড়ির মধ্যে একটি কবর আকারে দাগ টেনে নাও, সেই কবরকে তোমার মায়ের কবর মনে করে তার মধ্যে চুমো দাও, তোমার কাবা শরীফের চৌকাঠে চুমো দেওয়ার মানত পূর্ণ হয়ে যাবে। যাই হোক আজিজানে মুহতারাম, হায়াত বাকি তো মুলাকাত বাকি, অনেক বলার আছে, শোনার আছে, আমাদের সকলকে বলার পর আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটি ঘোষণা, জিনা